নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলের আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আশা করি তোমাদের ট্রেডিংটা ভালোই হয়েছে সকাল থেকে। আজকে কিন্তু মার্কেট পুরো একদম আপসাইড মুভ দিয়েছে সিন্স ওপেনিং। প্রথম ক্যান্ডেলটা একটু ডাউন দিয়েছিল, কিন্তু ও কিন্তু বলতে গেলে আজকে মানে একদম বলতে গেলে কি আজকে দিনের হাইতে যেই ক্লোজিংটা দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ট্রেডিং ডে আজকে গেছে। জানি না আজকে মার্কেটে কতজন প্রফিট করতে পেরেছো, তবে আজকে যদি কেউ মার্কেটে প্রফিট করতে না পারো তার কিন্তু ট্রেডিং ছেড়ে দেওয়া উচিত, এটাই আমি বলবো। ঠিক আছে, তো দেখো নিফটি আজকে এত সুন্দর একটা কত সুন্দর একটা মুভমেন্ট। ও নামলো, ঠিক আছে, নিয়ে কিন্তু সাপোর্ট নিল। কোথায় সাপোর্ট নিল আমি যদি একটু জুম আউট করি, দেখো এই যে লেভেলটা, এই যে লেভেলটা, এই যে লেভেলটা, হ্যাঁ, এই লেভেলে কিন্তু আবার সাপোর্ট নিয়েছে, নিয়ে কিন্তু একদম সুন্দর করে ট্রেডিং করে কিন্তু আজকে দিনের একদম হাইতে যে ক্লোজিংটা দিল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো আগামীকাল কী হতে চলেছে। এই যে ট্রেনটা কিন্তু বজায় থাকতে চলেছে। এর আরও একটা কারণ আছে। আজকে আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কমিউনিটি আছে, সেখানে আমি দিয়েছিলাম যে নিফটি যদি 22,300 330-এর ওপর আজকে ক্লোজিং দেয় তাহলে কিন্তু মার্কেটে বুলিশ ভাব বজায় থাকবে। কেন বলেছিলাম, এটা একটা বোঝার ব্যাপার আছে। দেখো এটা একটা ডেইলি চার্ট আছে, আমি ডেইলি চার্ট না, আমি উইকলি চার্টে যাব। তোমাদের বোঝা থাকলে উইকলি চার্টটা বোঝো। দেখো নিফটি কিন্তু ওই যে কনসোলিডেট করেছিল, উপরে গেছিলো, লাস্ট উইকে ক্লোজিংটা কিন্তু এত নিচে এসছিল, 20 EMA-তে এসছিল, 20 EMA, 20 ডেজ মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, তো সেখান থেকেই কিন্তু ও আজকে যখন সকালে শুরুটা করেছিল, ও কিন্তু এখান থেকে নিচে এসেছিল এবং এখানে একটা রেড ক্যান্ডেল সে সময় তৈরি করছিল। যখন নিফটি এত নিচে ছিল আমি তখনই গ্রুপে মেসেজটা দিই যে এরকম নিফটি যদি আজকে 22,330 ক্রস করে তাহলে কিন্তু বুলি ভাব থাকবে। তো দেখতে পাচ্ছ নিফটি কিন্তু অলরেডি একটা, দেখো যখন একটা বুলিশ সিগন্যাল কখন আসবে, এটা আমাদের একটা সপ্তাহের একটা চার্ট আছে, এইটা পুরো একটা সপ্তাহ চার্ট। ঠিক আছে, ও ক্লোজিংটা এখানে দিয়েছিল, আজকে গ্যাপ আপ ওপেন হলো, নিচে এলো, ওই এসে কিন্তু আবার সেই ওপরের দিকেই যাচ্ছে। তো এই সপ্তাহটা আমি যেটা প্রেডিক্ট করছি, এই সপ্তাহে কিন্তু আমরা এই লেভেলটা দেখতে পারি, এই যে এই লেভেলটা মানে আমি বলে দিই, ডেইলি চার্টে আসলে বোঝা যাবে। দেখো এই যে গ্যাপটা রয়েছে না, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু নিফটি পূরণ করবে। 22,500 লেভেল কিন্তু আমরা এই সপ্তাহে দেখতে পারি। সো মার্কেটে যখন ট্রেড করবে খুব সাবধানে করে। এটা কিন্তু নিফটি কিন্তু আজকে বলতে গেলে এই মানে ডেইলি চার্টের পাইভট থেকেই উঠেছে। ঠিক আছে, একটা বুলিশ ভাব। ঠিক আছে, ইমোশনটা বোঝার চেষ্টা করতে হবে এখানে। নিফটি নিচে এসেছিল কিন্তু ও উপরে গেল, তার মানে কি এখানে নিশ্চয়ই বাইংটা হয়েছে এতটা, তবে যে নিফটি ওপরে ক্লোজিংটা দিয়েছে। তার মানে কি মার্কেট পার্টিসিপেন্টরা মনে করছে যে নিফটিতে যা কারেকশন হওয়ার ছিল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এতটা নেমে 21,750, তাই না, একদিন দুদিনের মধ্যে আমরা কত দেখছি, 22,370। কত পয়েন্টের মুভমেন্ট, কত পয়েন্টের মুভমেন্ট, ক্যান ইউ ইমাজিন দ্যাট? 21,750 থেকে 22,370, মানে প্রায় 660-700 পয়েন্টের মুভমেন্ট। এত সহজ নয়, দুদিনে 700 পয়েন্টের মুভমেন্ট দিচ্ছে নিফটি। তো মার্কেটে কিন্তু বুলিশ ট্রেন্ড চলে এসছে, আবার ব্যাক করেছে। এবার আমাদের যেটা দেখার হবে সেটা হলো এই লেভেলটা, এই লেভেলটা নিফটি ক্রস করতে পারে কিনা, 22,665, 660, এই লেভেলটা ক্রস করতে পারে কিনা, কারণ এখানে একটা ভালো পরিমাণ তোমার কিন্তু সেলাররা কিন্তু রয়েছে। তো মোটামুটি অ্যানালাইসিস তো বলে দিলাম। নিফটি ব্যাংক নিয়ে কিছু বলার নেই। নিফটি ব্যাংক আজকেও দেখতে পাচ্ছ সেই কত এত সুন্দর একটা ক্যান্ডেল, এত নিচে এসেও একদম সুন্দর মুভমেন্ট দিয়েও আজকে নিফটি ব্যাংক প্রায় 1,000 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে, বলতে গেলে 1,000 পয়েন্টের বেশি মুভমেন্ট দিয়েছে। এখানে দেখছো 350, কিন্তু নেগেটিভ ছিল, তারপরে কিন্তু উঠেছে। এটা কিন্তু ডেইলি চার্ট দেখছি আমরা। ঠিক আছে, তো নিফটি ব্যাংকের আমরা কিন্তু এবার এই লেভেলটা দেখতে পারি, 49,000 লেভেলটা কিন্তু দেখতে পারি আগামী দিনে। তো ট্রেড যখন করবে কেউ, এখন আর কেউ মার্কেটে শর্ট থেকে না, মার্কেটে শর্ট না থাকলে সেটাই কিন্তু ভালো হবে মার্কেটের জন্য। ঠিক আছে, এবার আজকের যে ট্রেডগুলো ছিল আমি ট্রেডটা দেখিয়ে দিই আমার। আমি আগের দিনকে এই ট্রেডটা ক্যারি করছিলাম, আমার গ্রুপে আমি দিয়েওছিলাম যে আমি বুল কল স্প্রেড নিয়েছি, এটা আমি শুক্রবার দিনকে ক্যারি করেছিলাম, যেখানে আমার ম্যাক্সিমাম লস থাকবে 2,200 টাকা এবং ম্যাক্সিমাম প্রফিট ওই 2,200 টাকার কাছাকাছি। তো এই দুটো ট্রেড আমার কিন্তু এখন চলছে, দেখতেই পাচ্ছ এখানে প্রায় আমার 2,000 টাকার কাছাকাছি কিন্তু প্রফিট আসছে। 11 থেকে 9 বাদ দিলে থেকে 2, এখানে ধরো তোমার এই মানে 1,900 টাকার সামথিং প্রফিট কিন্তু আমার আসছে এই মুহূর্তে। আমি কিনেছিলাম 195, 140-এ, এখন সেটা 420, 327 চলছে। এটা একটা স্ট্র্যাটেজি বেস ট্রেডিং হয়েছে। আর আজকে আমি সকালবেলা কিছু ট্রেড নিয়েছিলাম, এই দুটো ট্রেড, 21,700 সি, 21,900 সি,
তাতে আমার দেখতে পাচ্ছি 1435 টাকার মতন প্রফিট এসছে। আমি আর একটা ট্রেডও নিয়েছিলাম মিড ক্যাপ নিফটিতে, মানে পি সাইডে, কিন্তু সেই ট্রেডটা আমার ঠিকঠাক ওয়ার্ক করেনি। যাই হোক, সেটা আমি ভেবেছিলাম এটা আরও নিচে যাবে মার্কেট, কিন্তু যায়নি। যাই হোক, আমি সেটা হোল্ড করেছিলাম, লাস্টে এক্সপায়ারি যেহেতু আজকে গেছে, ক্লোজিংটা এখানে হয়েছে। এইটা আমার আজকের এফএনও ট্রেডিং ছিল। তোমাদের সাথে আমি আরও একটা ট্রেড শেয়ার করতে চাই। দেখো, আমি জাস্ট এক সপ্তাহ না, শুক্রবার দিনকে যখন মার্কেট ক্লোজিং হচ্ছে সেই সময় আমি এই তিনটে স্টক বাই করেছিলাম: সিডিএসএল, কোচিন শিপইয়ার্ড, হিন্দুস্তান অ্যারোনটিক্স। ঠিক আছে, এই তিনটে স্টক আমি শুক্রবার দিন বাই করেছিলাম। দেখতেই পাচ্ছ রিটার্নটা একদিনের ভিতরে। ঠিক আছে, ওভারঅল প্রফিটটাও দেখতে পাচ্ছ। তো একটা জিনিসই বলার এর থেকে, যদি তোমরা সঠিক স্টকে সঠিক সময় ইনভেস্ট করতে পারো, তবে কিন্তু মার্কেট তোমাদেরকে রিওয়ার্ড দেবেই দেবে, এটা গ্যারান্টেড। বুঝতে হবে যে কোন স্টক কখন কীভাবে চলছে। আমি সিডিএসএল কেন বাই করেছিলাম তোমাদের আমি একটু চার্ট খুলে দেখাই, যা তোমার সুবিধা হবে। দেখো দেখো সিডিএসএল যে ডেইলি চার্টে ছিল, এখানে আমার তো ইয়েগুলো নেই, দাঁড়াও তোমাদেরকে কাইটে দেখাই সুবিধা হবে। দেখো, সিডিএসএল ডেইলি চার্টে ও কিন্তু একটু নিচের দিকে আসছিল, ঠিক আছে, এই 20 এর কাছাকাছি আসছিল, উঠে গেছিলো, আবার কনসেন্ট্রেট করে নিচে আসছিল। তা আমি কিন্তু তখন এইখানটা এই গত শুক্রবারে এইখানটায় বাইটা করেছিলাম। আমি যা দেখতে পাচ্ছ ভালোই একটা প্রফিট এসছে। ঠিক আছে, আমি তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই। দেখো, সিডিএসের আমার বাকি আছে 1945 টাকায় বাই করা। ঠিক আছে, এখন কিন্তু ওটা চলছে 2012 টাকা, আজকে সকালে আরও উপরেই ছিল ওটা। 1945 মানে ধরো এই লেভেলটা 1922, এই 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 45 মানে আগের দিন বলতে গেলে একদম লাস্ট মোমেন্টে আমার একটা বাই ছিল। আমি অর্ডার হিস্ট্রি দেখালে তোমাদের বুঝতে পারবে। তো এটা কিন্তু আমার খুব ভালো রিটার্ন এসছে অলরেডি, আমি এর আগেও এটাতে ছিলাম। আচ্ছা, এবার হলো গিয়ে হ্যালে দেখো, হ্যালের পজিশন। হ্যাল আমি কেন বাই করেছিলাম সেটাও বলে দিই। দেখো, হ্যাল আমার এইরকম জায়গাতে বাই করা আছে। ঠিক আছে, ও কিন্তু সুন্দর একদম, মানে এই যে উঠছিল, ও কিন্তু এটা কনসোলিডেট কিন্তু করেছিল, করেও আবার উঠছিল। আমি কিন্তু তখনই বাইটা করি, এবং এই রেজিস্ট্যান্সে যেহেতু মানে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দিচ্ছিলো, এবং সেখানে কিন্তু ভলিউমটাও ভালো এসেছিলো, আমি সেই জন্য কিন্তু বাইটা করেছিলাম। এটা উইকলি চার্টে দেখলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। ও দেখো একটা সুন্দর ইয়ে তৈরি করেছে, বেস ফরমেশন তৈরি করেছে। ঠিক আছে, উঠছিল, ভালো ইয়েও এসেছিলো, সামনে রেজিস্ট্যান্স আছে। আমি হয়তো 3900 বা 3800 টাকা আসলে আমি এটা ছেড়ে দেবো। ঠিক আছে, যেহেতু অলরেডি ওভারসোল্ড জন্যও যাচ্ছে আস্তে আস্তে। কালকের দিনটা দেখবো, কালকে যদি দেখি যে নেগেটিভই আসছে, মানে 3700 টাকা ভেঙে ট্রেড করছে, আমি কিন্তু ছেড়ে দেবো এটা হ্যালটা। আচ্ছা, আমার আর একটা স্টক রয়েছে কোচিন শিপইয়ার্ড কেন নেওয়া সেটাও দেখে দিই। দেখো, ও কিন্তু এখানে কনসলিডেশন করছিল। ঠিক আছে, এই লেভেলটায় কনসলিডেশন করছিল, এবং ও আবার এখানে সাপোর্ট নিয়ে উপরে উঠছিল আগের দিনকে, সেই জন্য আমি এখানে বাইটা করেছিলাম। আর এছাড়াও কোচিন শিপইয়ার্ডে আরেকটা জিনিস তৈরি হচ্ছে, এটা হলো তোমার দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, এরকম আগের আগের সপ্তাহে নিচে এসেছিলো, সাপোর্টে ছিল বলতে গেলে, সাপোর্ট, তারপর কিন্তু উঠছিল। তো সেই সময় আমি কিন্তু বাই করি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখন কিন্তু সব স্টকগুলো আগামী 2-3 দিন যখন মার্কেট চলবে, প্রত্যেকটা স্টকই কিন্তু ওর লাইফ হাইতে চলে যেতে চলেছে, লাইফ হাইতে যাবে। আর এখান থেকেই কিন্তু অ্যাকচুয়াল গল্পটা শুরু হয়। ঠিক আছে, মার্কেটে যখনই দেখছি সব স্টক লাইফ হাইতে, এই তো নিফটি আরও উপরে যাচ্ছে, আরও উপরে যাচ্ছে, তখনই যে কিন্তু অ্যাকচুয়াল প্রপার সেলিংটা আসে। তো এখানেও কিন্তু আমাদের সাবধান থাকতে হবে, যাতে উপর লেভেলে কেউ ফেসে না যাও। ঠিক আছে, যে কোনো স্টক বাই করার আগে একটু সাবধানে বাই করবে। আমি এখন কোনো বাইসেল রেকমেন্ডেশন করছি না। আমি আমার বিদ্যা অনুযায়ী, বা আমি আমার বুদ্ধি অনুযায়ী, আমি আমার নলেজ অনুযায়ী আমি কিন্তু ট্রেডগুলো নিয়েছি। আমি নিয়েছি বলে তোমাদেরকে নিতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, আর একটা আছে হিন্দুস্তান ইউনিলিভার, হ্যাঁ, হিন্দুস্তান ইউনিলিভারই মনে আছে, না সরি সরি, সিডিএসএল, হ্যাল আর কোচিন শিপার, তিনটে। জিও কেন নিয়েছিলাম, জিওর একটা রেজাল্ট ছিল, আমি এটা অ্যানাউন্সও করেছিলাম, আমার গ্রুপেও বলেছিলাম যে আমি জিও নিচ্ছি এই মুহূর্তে, কেন নিচ্ছি সেটা আমি গ্রুপে বলে দিয়েছিলাম। যেরকম আমার ইয়ে চলছে এখানে, জিওর একটা রেজাল্ট অ্যানাউন্সমেন্টের ব্যাপার আছে, সেই জন্য কিন্তু আমি জিওটাকে তখন বাই করি, এবং সেই জন্য কিন্তু ওটা ক্যারি করছিলাম আমি। ঠিক আছে, তো জিও তো আমার ভালো প্রফিট আসছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ। এটা আমার ওভারঅল প্রফিট। আমি কিন্তু বলেছি যে 5%, 10% পার স্টকে যখনই প্রফিট চলে আসবে, আমি কিন্তু সেল করে বেরিয়ে যাবো সেখান থেকে। ঠিক আছে,
তো মোটামুটি এটাই আমার ট্রেড ছিল আজকে। আমি দুটো এখানেও একটা ট্রেড করেছিলাম তোমার এফএনওতে, দেখতে পাচ্ছ এখানেও প্রায় 1500 টাকার মতন প্রফিট এসছে। বা 21,800 কল বাই করি 442 টাকায়, 485 টাকায় আমি সেটাকে অ্যাভারেজ সেল করে দিই। এটা 600 টাকা পর্যন্ত গেছিলো। আর একটা এখানে 10,700 পুট নিয়েছিলাম আমি, তো 150 পিস মানে 2 লট ক্যারি করছিলাম। একবার 8 টাকায় কিনেছিলাম, পরে আবার 4 টাকায় কিনেছিলাম, তো ওই জন্য অ্যাভারেজ হয়ে গেছে 4 টাকা 5 পয়সা। এটা আমার মাইনাস হয়ে গেছে 547 টাকা মাইনাস হয়েছে টোটাল, কিন্তু আমি দিনের শেষে ওভারঅল প্রফিটে আছি। দেখো একটা জিনিস মনে রাখতে হবে, দিনের প্রথমে তুমি যদি প্রফিটে থাকো, দিনের পরে যে তুমি ট্রেডটা নেবে সেই ট্রেডটায় এমন কোনো কোয়ান্টিটি তুমি ক্যারি করবে না যাতে তোমার সেই প্রফিটটা জিরো হয়ে যায়। আমি কিন্তু এখানে হিরো জিরো ট্রেড করেছিলাম, ঠিক আছে, এবং সেই জন্য কিন্তু আমি এতটাই কম পজিশন করেছি বা আমি এতটাই কমে নিয়েছি জিনিসটা, যাতে এই লসটা আমার পুরো টাকাটা চলে গেলেও আমার দিনের শেষে আমি প্রফিটেবল থাকি, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু একটা শিক্ষার ব্যাপার আছে। এমন না আমি দিনে ফার্স্ট ট্রেডে 5,000 টাকা প্রফিট করলাম, পরে এমন একটা ট্রেড নিলাম রিস্কি ট্রেড, যে ট্রেডে আমার 12,000 টাকা বা 10,000 টাকা ঢুকে রয়েছে, এবার ওটা জিরো হয়ে গেলে আমার জিরোই হয়ে যাবে। হিরো অ্যান্ড জিরো নিলাম 10,000 টাকা, আমি বললাম 5,000 টাকাটা আমি 10,000 করতে হবে, সেখানে যে আমার 10,000 টাকায় জিরো হয়ে গেল। তো এরকম কোনো ট্রেড নেবে না যেটা তোমার দিনের পুরো শেষে দিনের যে পুরো প্রফিটটা আছে সেই প্রফিটটাকে জিরো করে দেয়। এটা কিন্তু সাবধানে করবে সবসময়, ঠিক আছে। এটাও একটা লার্নিংয়ের ভেতর পড়ে। আশা করি বোঝাতে পারলাম কেন বললাম কথাটা। তো দেখো আগামীকাল কিন্তু আমি যেটা বলে দিলাম, নিফটি লেভেলগুলো তোমাদেরকে জানিয়ে দিয়েছি অলরেডি। আমরা কিন্তু নিফটিতে, আমি নিফটিতে পুরো বুলিশ, এখন কিন্তু কোনো শর্ট থাকার কোনো ব্যাপারই নেই, কারণ দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখন শর্ট থাকার কোনো কথাই নেই, কেউ শর্ট থাকা উচিত নয় এই মুহূর্তে নিফটিতে, ঠিক আছে। এটাই বলার তোমাদেরকে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, ব্যাঙ্ক নিফটিতে কেউ শর্ট থেকো না। এখন শর্ট থাকা মানে কিন্তু মার্কেটে পয়সা ভাসিয়ে দেওয়া হয় নিজের মতন ইচ্ছা করে, ঠিক আছে। নিফটির এই যে বুলিশ ট্রেন্ড, এটা কিন্তু রয়েছে এই মুহূর্তে। সো কেয়ারফুল থেকো। আমরা এই নিফটিতে 22,600 লেভেলটা দেখবো এরপরে, যে এটাকেও ক্রস করতে পারে কিনা। এটা যদি ক্রস করে তাহলে কিন্তু আমরা আবার একটা লাইফ হাই দেখতে চলেছি। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি ছিল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, তোমাদের মূল্যবান মতামত জানিও আমার চ্যানেলে ভিডিওগুলোতে। এই ভিডিওটা আশা করি অনেকে দেখেছো, 39 ভিউজ হয়েছে, কিন্তু এটাতে কিন্তু 10টা লাইকস পড়েনি, সরি, অনেকগুলো লাইকস এসেছিলো। আমি যেটা বলেছিলাম যে এইরকম একটা এখানে একটা কোনো ভিডিওতে আমি বলেছিলাম 10টা লাইকস হলে আমি সেটাকে করব, এটাই সম্ভবত এই ভিডিওটা। তো দেখে নিও ভিডিওগুলো, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুনি, সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।